আমার খাবারের প্যাকেট দেখছে, দুষ্টুমি শুধু। আমি রেডি হয়ে গেছি। গুড মর্নিং তো বলবো না, গুড মর্নিং অভ্যেস হয়ে গেছে গুড মর্নিং বলা। গুড মর্নিং বলতে পারবো না, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমি আজকে পুজো টুজো দিয়েই নেমে আজকে দেরি হয়ে যাচ্ছে দোকান খুলতে, তো কিছু করার নেই, দৌড়োতে হয় আর কি। দৌড়ে দৌড়ে এই অবস্থা, এই পরিস্থিতি। তো এখন আমি বেরিয়ে যাব। ও আমার হাজবেন্ড মেয়েকে আনতে গেছে, নিয়ে এলেই বেরিয়ে পড়বো। তো আজ রান্না করেছি হচ্ছে ডাল করেছি, আলু সেদ্ধ আর মাছ, কই মাছের একটা কই মাছ আর মাছালা এখানে এসেছিল, ওখান থেকে কই মাছ রেখে করেছি। কিছু করার নেই, কারণ যত তাড়াতাড়ি পারা যায় করতে চেষ্টা করি, কিন্তু করতে চেষ্টা করলে কি হবে, হয়ে ওঠে না। তাড়াতাড়ি করার চেষ্টা করলেও হয়ে ওঠে না। কারণ কি, কারণ কি করে করব, যার জন্য আমি পেরে উঠছি না। তো ঠাকুর দেওয়ার কথা ছিল ওর, কিন্তু এখন ঠাকুর দিতে গেলে ওর ঐশীকে আনতে দেরি হয়ে যাবে। তাই জন্য আমি বললাম তুমি চলে যাও, তুমি হেলানটা দিয়ে বসি। বাবা, ক্লান্ত হয়ে যায়, কাজ টাজ করার পরে ক্লান্ত হয়ে যায়। কারণ কি, পেরে উঠি না। এখন দোকানে গিয়ে কত কাজ আছে, দোকানের কাজটাও তো করতে হয় না। দোকানে তো আর এমনি এমনি যাই না, আমার কাজ তো আমাকেই করতে হবে। তো সকালবেলার ক্লায়েন্টগুলো আমি নিতে পারছি না, কারণ সকালবেলায় প্রবলেম হয়ে যাচ্ছে। বিকেলে নিয়ে নিচ্ছি, সব অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছি যে বিকেলবেলাতেই আসো, কারণ সকালে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। হ্যাঁ, বিষয় মহালয়ার পর থেকে সকালে থাকার চেষ্টা করবো। সকাল বলতে তাও 11টার আগে হবে না, কারণ আমার নিজস্ব সংসারের কাজ ছেড়ে যেতেও তো টাইম লাগবে। তার জন্য আমি সবাইকেই বলে দেওয়া হয়েছে যে 11টার পর। পুজো চলে এলো, চলে এলো মানে চলে গেল, পুজো চলে গেল বলো। কি অবস্থা এই সেই দিনগুলো। আমার না কালকে এসে আমার খুব ভালো লেগেছে, আমাদের এই গলিটার মধ্যে লাইটিং হয়ে গেছে। মানে কি, এই অবধি লাইটিং কোনোবার আসে না, এই অবধি লাইটিং কোনোবার আসে না, তো এবার দেখলাম লাইটিংটা দিয়েছে, লাইটিং করেছে, তো ভালো লেগেছে। লাইটিংটা করলে মনে হলো আরও বেশি ভালো মনে হচ্ছে যে আমার পুজো এসে গেছে, পুজো এসে গেছে। পুজো আসবে, পুজো যাবে, আবার আসবে, আবার যাবে। ভোর 4:30 উঠেছি, উঠে আমি তিতলিকে ফোন করেছি। 4:30, তোমাদের তো বলাই হয়নি, তিতলি বাইরে গেছে, দুবাই গেছে, কারণ ওর কলেজ থেকেই তো কলেজের খুব মুশকিল, কলেজ থেকেই গেছে। কালকে বেরিয়েছে, 5:30টার সময় বেরিয়েছে, আর আজকে পৌঁছে গেছে। তো ওখানে ওরা যাওয়া আসা নিয়ে 10 দিন। ভোর 5:30টায় 4:30টায় ফোন করেছি, তো 4:30টায় ফোনে বললো মা তুমি রাখো, আমি একটু পরে ফোন করছি, কারণ আমার ওর 5টায় ফ্লাইট, মানে ভোর 5টায় ফ্লাইট, কিন্তু কাল বেরিয়েছে, কাল মুম্বাই গিয়ে মুম্বাই থেকে এয়ারপোর্টে ছিল, মুম্বাই এয়ারপোর্টে ছিল ওই রাতটা থেকে ভোর 5টায় ফ্লাইট। ভোর 5টায় তো আর যাওয়া যায় না, এর জন্য ওরা আগেই চলে গেছে। রাত 11টায় পৌঁছেছে, 11টায় পৌঁছেছে। পৌঁছে তারপরে ওখানে ওরা সমস্ত যেই সিস্টেমগুলো সমস্ত কিছু করেছে, করে রেখে তারপরে ভোর 5টার সময় ফ্লাইট ছেড়েছে। তারপরে পৌঁছে আমাকে হোয়াটসঅ্যাপ করেছে যে মা, ভিডিও কলেও জানিয়েছে, ভিডিও কল পাঠিয়েছে, সব কিছু বলেছে যে মা আমি পৌঁছে গেছি, কোনো চিন্তা করো না, আমি এখন রেস্ট ফেস্ট নিয়ে বেরিয়েছি আমরা। তো ভালো, এই হচ্ছে কথা। তো দোকানে যাই, গিয়ে আরও কথা হবে। তো চলো টাটা। দেখো মাসি বাসন মেজে চলে গেছে, আমি বসে আছি দোকানে যাব বলে। তো তা আমাদের এদিকেও বাসন মেজে চলে গেল, এদিকে আমি নিজের রান্নাগুলো করছি। মোটামুটি কোনোভাবে মাছের ঝোল এইটা আমি জিরে ধনের গুঁড়ো দিয়েই করব, আলু দিয়ে একটু গরম মশলা দিয়ে করব, কারণ কোনো রিচ করে করব না। এই মানে 6 পিস কই মাছ পাতলা করে ঝোল করে রেখে দেবো। আর এই দেখো সকালবেলা মেয়েকে দিতে গিয়ে
বাসে তুলতে গিয়ে এই বিস্কিটগুলো নিয়ে এসছে। আমার এই বিস্কিটগুলো খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো বলো। আমার তো খুবই ভালো লাগে, খুব টেস্ট এই বিস্কিটগুলো খেতে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, আমার ভিডিওটা অবশ্যই